আমার বিয়ে হয়েছে, ঠিক আছে। আমার জামাইয়ের বয়স আমার চেয়েতেও 40 বছরের বড়। মানে সে আমার বড়, আমার যে হাজবেন্ড উনি আমার 40 বছরের বড়, ঠিক আছে। তো আমার বয়স ধরেন 14 বছর ছিল তখনকার আমার বিয়ে হয়েছে। তার যখন দরকার তখনকার সে আমার কাছে আসতো, কিন্তু যখন দরকার না থাকে তখনকার সে আমার কাছে আসে না। আর যখন আমার অল্প বয়সে বিয়ে হয়েছে তখনকার আমার খুব কষ্ট হয়েছে, মানে তার কাছে থাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার নাম হচ্ছে রূপালী, আমি আছি মাগুরা থেকে। তো আমার দেশের বাড়ি মাগুরা। আমি আসছি আপনাদের মাঝে আমার জীবন গল্প বলার জন্য। আমার এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। তো প্রত্যেকটা মেয়ের জীবনে একটা দুর্ঘটনা ঘটে, তো আমার জীবনের লাইফে একটা দুর্ঘটনা ঘটেছে, তাই আপনাদের মাঝে আসছি একটা জীবন গল্প বলার জন্য। আমার বিয়ে হয়েছে, ঠিক আছে। আমার জামাইয়ের বয়স আমার চেয়েতেও 40 বছরের বড়। মানে সে আমার বড়, আমার যে হাজবেন্ড উনি আমার 40 বছরের বড়, ঠিক আছে। তো আমার বয়স ধরেন 14 বছর ছিল তখনকার আমার বিয়ে হয়েছে। তার যখন দরকার তখনকার সে আমার কাছে আসতো, কিন্তু যখন দরকার না থাকে তখনকার সে আমার কাছে আসে না। আর যখন আমার অল্প বয়সে বিয়ে হয়েছে তখনকার আমার খুব কষ্ট হয়েছে, মানে তার কাছে থাকতে খুব কষ্ট হয়েছে। কিন্তু সেই কষ্টটা সে বুঝে না। সে যদি বুঝতো, ঠিক আছে, তাহলে দিনে রাতে 4 থেকে 5 বার সে আমার সাথে কাম করতো না। কিন্তু আমার খুব কষ্ট হতো, তাকে আমি বলতাম, চিৎকার করতাম যে তুমি আমাকে ছেড়ে দাও, সে আমাকে ছাড়তো না, ঠিক আছে। তারপরে দেখা গেছে একদিনকার সে আমাকে এমন ভাবে ধরলো যে সে আমাকে বলে কিনা আমাকে মেরে ফেলবে। আমি বললাম কেন তুমি আমাকে মারবে, ঠিক আছে, যে তুমি আমার হুমকি টুমকি কেন দিতেছো। সে বললো যে তুই আমাকে দিতে চাস না, এজন্য তোর মতো বউর দরকার নাই, এই সেই। আমি বললাম যে দেখো, যে না, আমার মতো বউ তুমি আর পাবা না, ঠিক আছে, যে আমি তোমাকে যতটুকু সুখ শান্তি দিতে পারি, যে না আর কেউ তোমাকে দিতে পারবো না। অল্প বয়সে বিয়ে হয়েছে তাতে কি হয়েছে, তোমার তো বয়স অনেক বেশি, আর তোমার সাথে কি আমি পারি? তুমি তুমি কি আর আমি কি, ঠিক আছে, তোমার সাথে আমার যায়, তোমার বয়স বেশি আর আমার অল্প বয়স। তারপরে দেখা গেছে যে এসব মনে করেন কি, এসবের জন্য আমার বাবা মাই দায়ী। কারণ কি জানেন, এইসব আমি মানে বিয়ে শাদী করতে চাই নাই, আমার বাবা মা আমাকে বিয়ে দিয়ে দিছে। আমার বাবা মা আমাকে যদি বিয়ে না দিত তাহলে তো আমার জীবনের লাইফে এরকম হতো না। তো বলতেছি সবাইকে যে প্রত্যেকটা মেয়ের জীবনে সময় সুযোগ করে আপনারা বিয়ে দেন, কারণ প্রত্যেকটা মেয়ে চায় জীবনে তার সুখ শান্তি। আমিও চাই আমার জীবনে একটা সুখ শান্তি। যদি স্বামী যদি ভালো হয় তাহলে সব ভালো, স্বামী ভালো না হলে কোনো কিছুই ভালো না। মনে করেন আমার জীবনে মনে করেন এরকম একটা দুর্ঘটনা ঘটেছে, আমার স্বামী মনে করেন যেরকম খুশি সেরকম ভাবে আমাকে ইয়ে করছে। আর আমার জীবনের লাইফে যে এরকম ভাবে সে আমাকে নির্যাতন অত্যাচার করবে সেটা আমি যে বুঝতেই পারিনি। আমি চাই না যে আমার মতো অন্য কোনো মেয়ের এরকম জীবনের দুর্ঘটনা ঘটুক, অল্প বয়সে বিয়ে হোক। আমি চাই আমার জীবনে সুন্দর একটা জীবন আসুক, যে সুখে শান্তিতে যাতে থাকতে পারি। বাবা মায়ের যদি বোঝা হয়ে থাকে তাহলে জন্ম কেন দিয়েছিলে? আমি তো চাইনি এত তাড়াতাড়ি বিয়ে বসার জন্য। আমার বাবা মা আমাকে বিয়ে দিয়ে আমার জীবনের লাইফটা পুরাই শেষ করে দিছে। আমি জানি না যে এই গল্পটি কার কিরকম লাগছে বা কার ভালো লাগে, সেটা আমি জানি না, কিন্তু আমার জীবনের লাইফে যে দুর্ঘটনাটা ঘটেছে, যে কোনো বয়স্ক দেখে কোনো মেয়েকে বিয়ে শাদী দিবেন না, আর অল্প বয়সে মেয়ে বিয়ে দিবেন না।
কারণ অল্প বয়সী মেয়ে দিলে মেয়ের সব সুখ শান্তি মাটি হয়ে যায়। জন্য চাহিদা দেখা গেছে তাদের মানে পূর্ণ করতে পারে না। তো আমার জীবনের লাইফে যেরকম দুর্ঘটনা ঘটছে অন্য কোনো মেয়ের সাথে যাতে না ঘটে। তো আপনাদের মাঝে দেখেন আমি আসছি আমার এই গল্পটি বলার জন্যই। আমি অনেকদিন ধরে আসার কথা ছিল, আসা হয়নি। ঠিক আছে, আজকে সময় পেয়েছি তাই আসছিলাম। আপনাদের যদি এই গল্পগুলা ভালো লাগে বা হয়, আপনারা তো অনেক গল্পই দেখেন, যে জীবনে অনেক গল্প মানে দিয়েছে বা দিছে, ঠিক আছে। তো আপনাদের মাঝে আমার আসার একটাই উদ্দেশ্য হচ্ছে এই গল্পটি নিয়েই, যে আমার জীবনের লাইফে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে তাই আমি আসছি। আপনাদের যদি এই গল্পটা ভালো লাগে বা করে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।